মারিয়ার শ্বশুর বাড়ির সেকেন্ড দিন কেমন কাটলো? মানে শ্বশুর বাড়িতে মারিয়ার সেকেন্ড দিন, এই টাইটেলটা ভালো হবে না? পিওরলি একটা মেল মিলাপ, মানে মিলমিশ করে থাকা একটা পারিবারিক ব্লগ। দর্শকরা ঢেলে ঢেলে শুভকামনা এবং ভালোবাসা দিচ্ছেন। তার মানে এর থেকে কি প্রমাণিত হয়? এই যে ব্লগাররা মনে করে না যে পারিবারিক কেচ্ছা নোংরামো না দেখালে ভিডিও চলবে না, বুঝতে পারছো? সেই জিনিসটা সত্যি নাকি ওদের অসবর্ণ বিবাহ, অসবর্ণ তো ঠিক বলা যায় না, মানে ইন্টার রিলিজিয়াস, বুঝতে পারছো? এটা বর্ণ বা কাস্টের ব্যাপার নয়, ইন্টার রিলিজিয়াস ধর্মের বিয়ে বলে এত টেন্ডেন্সি, মানে মানুষের এত ভালো লাগা বা টেন্ডেন্সি রয়েছে যে অ্যাকসেপ্ট করার, সেইটা কি? আর একটা জিনিস কোনখানটায় মজা লাগছে জানো? কোনখানটায় ব্লগার একটুখানি মজা করেছে, সেটা হচ্ছে ওরে বাবা রে, মারিয়াকে এমনিতেও দেখতে খুব সুন্দর লাগছে সেজে গুজে, আজকে যখন বেরোচ্ছিল তখনও খুব সুন্দর শাড়ি পরেছিল, আর যেদিন আসছিল বিয়ের শাড়িটা পরে আসছে, ওরে বাবা রে, জানি না কি হবে কি জানি। অনুপম পাঞ্জাবি পরে আসছে, বিয়ের পাঞ্জাবি। মারিয়া তোমার বিয়ের শাড়ি পরে আসছে, এটা ঠিক আছে, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে যাচ্ছে, বা অন্তত ব্লগের জন্য ফার্স্ট টাইম যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু রাস্তায় কী হবে কিছুই হলো না। খুব ভালোভাবে মেনে নিয়েছে অনুপমের শ্বশুরবাড়ি। তো এটা আগে থেকে একটুখানি ওদের মানসিকতাই যদি এরম না থাকতো যে মেনে নেব, তাহলে কি মেনে নিত? তোমরা বলো তো, ফট করে একটা হিন্দু পরিবারে একটা মুসলিম মেয়ে এসে ফট করে এসে উঠলে এবং এতদিনের নারাজগির পর হঠাৎ মেনে নেওয়া যায়? তাই যায় না, যায় না। তার মানে ওই মেনে নেব না এরকম কোনো ব্যাপার ছিলই না, বুঝতে পারছো? আর অনুপমও সেদিন কি বলেছিল, মার মুখটা আর দেখতে পাবো না, মানে মা ছেলের যে এটা, মা ছেলের কর্ডিয়ালিটি কথাটা না খুব খারাপ লাগে। মা ছেলে হচ্ছে সব থেকে গভীর সম্পর্ক, তবু মা ছেলের মধ্যে কোনো রকম মন কষাকষি বা নিজের পছন্দে বিয়ে করেছি অন্য ধর্মের মেয়ে বিয়ে করেছি এই ব্যাপারটাই ছিল না, এই ব্যাপারটা ছিলই না। দর্শকরা বলছেন যে মারিয়ার পরিবার, শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, ঘটনা খুব ভালো। ওনারা ওই না কুচু ভাব দেখাতে যে না ব্লগার, সুতরাং ভিডিওতে এসে ইচ্ছে করে একটুখানি মারিয়াকে হেও করে দিলাম, সে ব্যাপারটাই নেই। মারিয়ার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো, মারিয়ার শাশুড়ি খুব ভালো, আর মারিয়ার ব্যবহারও খুব ভালো লাগছে। সৃজাকে মা করে বলছে, আয় রে মা, বস রে মা, ভালো লাগছে। এই জিনিসই কি জয়কে নিয়ে করেছিল? এরা যেটা বলে যে জয়কে নিয়ে মেয়েটাকে একবারে চুষে খেয়েছে, ঠিক এই ভাষায় ভিডিও নামছে। এটা অ্যাকচুয়ালি সপ্তমীর জামা, মানে চুন্নি আর কি। আর আমার নোখটায় কিছু একটা হয়েছে, সুতো মতো উঠে গেছে। আর সকাল থেকে আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্যে লুচি চলছে, তো অসুবিধা লাগছে এবার, মানে শরীরটা একটু কীরকম লাগছে, খালি লুচি মানে ভাজাভুজি। যাই হোক, বাদ দাও, ভিডিওতে ফিরে আসি। কি দেখলাম যে ফ্রাইড রাইস এবং আলুর দম। তো নবমীতে অনেক বাড়িতে মাংস হয়, মাছ হয়, অনেক বাড়িতে পিওরলি নিরামিষ হয়। আমরা যবে থেকে এদিকে চলে এসেছি আমাদের বাড়িতে কিন্তু পিওরলি নিরামিষ হয়, পুরো একদম একাদশীতে গিয়ে মাছ মাংস হয়। তবে নবমীতে অনেক বাড়িতে হয়, কারণ যেহেতু মায়ের ভোগে মানে অন্য পরে আমিষ পড়ে, তো অনেক জায়গায় মায়ের ভোগে আমিষ পড়ে, সুতরাং আমিষ খাওয়াই যায়। তা ওরা করলো যেটা, সেটা হচ্ছে ফ্রাইড রাইস এবং আলুর দম। পরিবার টু পরিবার ভ্যারি করে। তাছাড়া আজকে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম খেতে ভালো মানে ইচ্ছে হয়েছে, ফ্রাইড রাইস আলুর দমটাই চলে, ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটাই চলে, অন্য কিছু বলতে ইচ্ছে করছে না পুজোর দিনে। তো ফ্রাইড রাইস আলুর দম দেখলাম, প্লাস আলুর দম মানে ফ্রাইড রাইস করার অদ্ভুত একটা পদ্ধতি। মারিয়া বললো খেতে বেশ ভালো হয়েছে, মানে গরম, ওটা আমরা যেটা জানি যে ওই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভেজে নিয়ে তারপরে মানে ভাতের সঙ্গে ভেজে মিক্স করে, তো ওরা বেশ অদ্ভুত করলো, গরম ভাতে সব কিছু মিশিয়ে দিল, নুন চিনি সব কিছু মিশিয়ে দিল। এবং মারিয়ার শ্বশুরমশাই বললেন বেশ ভালো হয়েছে, মানে কোনো রকম স্নবারি বা কোনো রকম মানে প্যাঁচ পয়জার যেটা বলে না,
যে নতুন বউকে না প্রথম দিকেই প্রথম রাতে বেড়াল কাটার মতো প্রথম দিকেই এত বড় পাত্তা দেব না, বুঝতে পারছো? ব্লগার বউ, রোজগার করছে, রোজগেরে বউ, এতটা পাত্তা দেব না, এই রকম যে একটা কুটকচালি প্যাঁচ পয়জা সেটা নেই। সবাই খুব কর্ডিয়ালি বিহেভ করছে। এবং মারিয়াকে আগের দিন যখন নিজে আলুর দম তুলে নিয়েছে, আগের দিন লুচি একদম খাওয়ার সময় মারিয়াকে যখন অতটা স্বাধীনতা দিয়েছে, তখনই বুঝেছি যে পরিবারটা ভালো, খুব ভালোভাবে মেনে নিয়েছে। সুতরাং মারিয়া যে বলছিল মেনে নেবে কি না, এই ব্যাপারটা আমার ডাউট লাগছে ভাই, এই ব্যাপারটা সিরিয়াসলি ডাউট লাগছে। আর একটা একটুখানি আজকে মারিয়া সেকেন্ড দিন বললে, মানে শ্বশুরবাড়িতে সেকেন্ড দিন বললে আজকে এত ভালো একটা ব্লগ দিয়েছে, কিন্তু তার আড়ালেও একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলতে ইচ্ছে করে, যেটা হচ্ছে অনুপম বলছিল যে ওর দোকানের জন্য কিস্তি যাচ্ছে এবং কিস্তিটা কে দেবে, পয়সার কিস্তি, তাতে মারিয়ার যোগদান রয়েছে, সব মিলিয়ে তাহলে পরিবারের লোকেরা বেশ উইলিংলি মারিয়াকে মেনে নিয়েছে। রোজগেরে গিন্নি, আমার ছেলে সুখী আছে, বাবা মা এইটা ভাবছে, প্লাস যা ভাসুরও বেশ ভালোভাবে মেনে নিয়েছে। এবং ছেলেটা ওই যে বাজিটা যখন দিয়েছে, সেই তার বেল্ট বাঁধা আর খতম হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস খারাপ ঠিক লাগেনি, তবে না করলেও ভালো হতো, সেটা হচ্ছে লিপস্টিক। অতটুকু ছোট বাচ্চাকে লিপস্টিক না দেওয়াই ভালো, ঠিক আছে, না দেওয়াই ভালো। ছোট বয়স থেকেই একটা মানে শখ হয়ে যাবে অতিরিক্ত মেকআপের, প্লাস ঠোঁটে, ওটা ঠিক না, বুঝতে পারছো? দামি একটা বেশ ভালো রেনে বা তোমার ল্যাকমে একটু দামি 1000 টাকার কাছাকাছি যদি লিপস্টিক দাও তবু একরকম। তো যাই হোক, ব্লগে খানিকটা দেখাতে হবে তো, এবং বেশ ভালো করে দেখালো, এই দেখ এই নিয়েছে, এই দেখ ওই নিয়েছে, এই দেখ ওই নিয়েছে, ভালো করেছে দেখিয়েছে। ব্লগে তো একটু সব চলেই, আর না দেখালে আমরা জানবো কি করে দিয়েছে, ইয়ে করেছে, এইরকমভাবে না বললে আমরা জানবো কি করে? না হলে কন্ট্রোভার্সি নামবে যে ঘটা করে গেলি, কি দিলি সৃজাকে, সৃজার জন্য কিছু আনলি না, আর অর্কর জন্য কিছু আনলি না। আচ্ছা দেখো, অর্ক আর সৃজা আমার মনে হচ্ছে টুইন, আর মিঠি যে সে বোধহয় বড় মেয়ে। আচ্ছা, সৃজার জন্য ওরা কি 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 কিনলো, একটা হার, একটা ওই হেয়ার ব্যান্ড, তারপরে একটা লিপ বাম, বোধহয় একটা লিপ বাম, আর ওই লিপস্টিকটা ছাড়া সবই ঠিক আছে। ওদের পরিবারে হয়তো চলে, কিন্তু এমনি হাইজেনিক দিক থেকে লিপস্টিকটা অতটুকু বাচ্চার ছোট্ট মতো ঠোঁট তো, যাই হোক, বাচ্চাটা কাজল পড়াতে দিচ্ছিল না। এই প্রবলেম টিনারও হয়, তখন লোকে ন্যাকামো বলে, এবং বর্তমানে এই প্রবলেমটা আমারও শুরু হয়েছে। কারণ মাঝখানে কাজল পড়া ছেড়ে দিয়েছিলাম না, কথায় বলে না শখের কাজল চোখ চরচর করে, মাঝখানে একদম ছেড়ে দিয়েছিলাম কাজল পড়া, যার জন্য এই কটা দিন, পুজোর কটা দিন সাজতে গেলে একবারে চোখ একবারে জলে ভরে কেঁদে কেটে একসা অবস্থা হচ্ছিল, মানে কেঁদে কেটে মানে আপনি আপ চোখ থেকে জল পড়ছে, কাজল নিচ্ছিল না। এই দেখো আজকে ঠিক লাগছে, কারণ 2-4 দিন লাগাতার পড়েছি, বুঝতে পারছো? তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে গেল, খুব ভালো লাগছে। এবং মারিয়ার একটা জিনিস ভীষণ ভালো লাগছে, ও শ্বশুরবাড়ি পরিবারকে খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। সৃজাকে চল রে মা, কি সুন্দরভাবে বলছিল, সৃজাকে কোলে নিয়ে বসলো। এইটা যেন লোক দেখানো না হয়, যেন ভালো এই জিনিসটা মিলমিশটা থাকে। আর একটা জিনিস হচ্ছে যে মারিয়ার তরফ থেকে কিন্তু হিন্দু রীতিনীতি, যেটা অনুপম বলেছিল, দর্শকদের জন্য আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, এবং ওদের বিয়েটাও ছেলে খেলা বিয়ে ছিল, কারণ মারিয়াকে ধরে ধরে মন্দিরা ঘুরছে, এটা একটা রং রিচুয়াল। 7 ফেরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হয়, 3 জনে মিলে 7 ফেরা নেওয়া যায় না, তাহলে 3 জনের বিয়ে হয়ে যাবে। কিন্তু ওরা যেটা করেছে, সেখানে 2 মেয়ে 1 পুরুষ ছিল, মানে 2 মেয়ের সঙ্গে মারিয়া মন্দিরা দুজনের সঙ্গেই কিন্তু তাহলে বিয়ে হয়ে যাচ্ছে। মন্দিরা ওই ঘুরছে, ওকে নিয়ে ঘুরছে, সেই বৌদিবাজের প্রদীপের চারপাশে ঘোরার নাটক আর মারিয়ার বিয়ের নাটক এক লাগছিল। হোমকুণ্ড না হলে বিয়ে হয় না, বাঁচোয়া ভাগ্যিস হোমকুণ্ড নেই। তো যাই হোক, অনুপমের তরফ থেকে ওটা অন্যায় হয়েছিল, কারণ ও তো হিন্দু ছেলে, ওইভাবে বলছে যে দর্শকদের জন্য মাথায় সিঁদুর তুলে দিয়েছি। একই, তোমার নিজের ধর্মের প্রতি তোমার কোনো নিষ্ঠা নেই। মারিয়ার তরফ থেকে কিন্তু হিন্দু ধর্ম যে ও দর্শকদের জন্য করুক, বা শ্বশুরবাড়ি হিন্দু হিসেবে মনের শ্রদ্ধা থেকে মেনে নিক, যার জন্যই করুক, হিন্দু ধর্মের অপমান কিন্তু মারিয়ার তরফ থেকে দেখা যাচ্ছে না। খুব সুন্দর করে আলতা পরছে, শ্বশুরবাড়ি এলো, মানে আলতা পরে এলো, পায়ের মাঝখান অব্দি
মূর্তি আলতা পরলো, মানে কি ও দেখে দেখে শিখছে। হয় ওখানকার যে রয়েছে মারিয়া মিশুকে মেয়ে, ওদের বাড়িতে পাড়াপড়শি আসতো ওই ফ্ল্যাটের ওইখানে, তাদের থেকে শিখেছে, বা নিজে তোমার দেখছে। আজকাল তো পুরো পৃথিবী হাতের মুঠোয়, ChatGPT-তে জিজ্ঞেস করো, তোমার বিভিন্ন ব্লগ দেখো, কোনোভাবে দেখেও শিখছে। হিন্দু কালচারগুলো খুব ভালো লাগছে। আর অনুপম তো বউয়ের প্রশংসা করতে পারলে আর কিছু চায় না। শাড়িটা খুব ভালো লাগছে, সত্যি শাড়িটা খুব ভালো লাগছিল, মিঠিকে খুব মিষ্টি লাগছিল। আর অনুপমের মাকে একজন বলছে, একজন দর্শক লিখেছে, মাকে মারিয়ার বোন বলে মনে হচ্ছে। সত্যি অনুপমের মা যথেষ্ট ইয়াং, এবং সব থেকে ভালো লাগছে অনুপমের পরিবারের সকলের নেচার। অনুপমের বাবা কি সুন্দরভাবে বলে, না ফ্রাইড রাইস খুব ভালো হয়েছে, অথচ টিনার শ্বশুর কি বলেছিল যে কি কেবলের টাকা কি তোমার বাবা দিয়েছে? পরিবার টু পরিবার ভ্যারি করে, বুঝতে পারছো। ছোট্ট পরিবার, খুব একটা অবস্থাপন্ন নয় দর্শকরা বলছেন, কিন্তু মনের মধ্যে ওদের অনেক মিল রয়েছে। তার মানে গ্যাঁজাটা কোত্থেকে হয়েছে জানো, একটু হাইপ দিয়েছে তাই এইটুকু দিতেই পারে। টিনা যেমন আজকের ব্লগে বললো, কোথায় যাচ্ছি বলবো না, কাল দেখাবো, এইটুকু করতেই পারে ভাই, এইটুকু করতেই পারে। মানে বিজনেস করতে গেলে একবারে তোমার সত্যবাদী যুধিষ্ঠিরের কি আছে, মিথ্যে কথা তো কিছু বলেনি যে কি হচ্ছে কাল দেখাবো। মানে আমাদের একটা উৎসুক রইলো কালকের ব্লগে কিছু দেখবো টিনা কোথা গেছে। আর এখানেও ঠিক মারিয়া প্রথম মেনে নেবে কিনা, মানে কি ওর এই যে মেনে নেয়া বা শ্বশুর বাড়ির যে ব্লগগুলো, এগুলোর ভিউ একটু আপ হবে, তো এটা খারাপ কি আছে, তো ক্ষতি তো কিছু নেই। কিন্তু এইখানে ব্লগার একটুখানি কুটি করেছে গো, এখানে একটুখানি টুইস্ট দিয়েছে। কারণ অনুপমের পরিবারের তরফ থেকে কোনো জায়গায় কোনো অমত বা কোনো রকম এতটুকু কারোর মনে কালো দাগ আছে বলে মনে হলো না, প্রত্যেকে উইলিংলি মেনে নিয়েছে, বুঝতে পারছো। এবং মারিয়াকে অ্যাকসেপ্ট করেছে। মারিয়া আপাতত আজকের দিনে ব্লগটা দেখে মনে হচ্ছে মারিয়া বেশ ভালোভাবে ওদের অ্যাকসেপ্ট করেছে। এবং কালকে মারিয়া বললো যেটা, যে ওরা বললো আজকে তোরা দুজনে যা, পরে আমরা একসঙ্গে যাব। তো এইখানে আমার ভালো লেগেছিল। দেখো ব্লগার যেটা বলছে, এইভাবে কন্ট্রোভার্সি করাই যেতে পারে যে সবাইকে নিয়ে গেলি না কেন, কিন্তু ওরা তো একটা ইয়াং কাপল না, স্বামীর সঙ্গে যেতে ওর ইচ্ছে হতেই পারে, ওই মারিয়ার ইচ্ছে হতেই পারে। তো সুতরাং শ্বশুরবাড়ির লোকেরা যদি ওদের একা ছেড়ে দেয়, তো শ্বশুরবাড়ির লোকেদের পক্ষে এটা খুব বিরাট বড় ভালো একটা গেস্টার, বুঝতে পারছো। এটা মারিয়া যদি মিথ্যে কথাও আমাদের বলে থাকে বা সত্যি কথা বলে থাকে, যে শ্বশুরবাড়ির লোকেরা সত্যিই বলেছে যে তোরা আজকে যা, কালকে পরে আমরা একসঙ্গে যাব, খুব ভালো গেস্টার। যেখানে আমরা দেখছি টিনার শাশুড়ি মশা মেরেছি, দেখো নন স্টপ বৃষ্টি গো, নন স্টপ। কি অদ্ভুত শুরু হয়েছে, মানে গ্লোবাল ওয়ার্মিং পড়িয়ে এসছি, এবার ঠেলা বোঝো, মানে পরিবেশের সঙ্গে ছেড়খানি করার ঠেলা বোঝো। কাল দিনের বেলা অবধি ঝরঝরে আকাশ, বুঝতে পারছো। রাত্রির 11:30 ফ্লাইট ছিল, আনন্দ করে সব গেল, নিশ্চিন্ত হয়ে রয়েছি। একটু রাত থেকে ঝমাঝম বৃষ্টি এবং নন স্টপ ভয়ঙ্কর থান্ডারিং। এত ভয়ঙ্কর থান্ডারিং, আমাদের কাঁচের দরজা, কাঁচের জানলা এবং স্লাইডার মনে হচ্ছিল ভেঙে যাবে রাত্রিবেলা। এবং সেই শুরু হয়েছে, এখন অবধি চলছে, কখন একটু জোরে কখনো ইয়েতে ঝিকঝিক করে বৃষ্টি পড়ছে। আমি ফ্যান অফ করে বসে আছি, শীত করছে। তো যাই হোক, ফিরে আসি। রাতের বিছানায় টিনার শাশুড়ি ছাড়েনি, সেখানে মারিয়ার শ্বশুরবাড়ির লোকেরা যদি বলে যে তোরা দুজনে মিলে ঘুরে আয়, তো বেশ খারাপ লাগলো না কিছু। এই তো আজকে সবাই মিলে একসঙ্গে